যে শহীদদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি শুরু করতে চাই আজকে এই ডিসেম্বরের মাসের যে আমাদের যেটি শুরু করার কথা ছিল সেটা অবশ্যই আছে, আমাদের মুক্তিযুদ্ধ আছে, কিন্তু আমরা তার সাথে অবশ্যই জুলাই বিপ্লবের এটা অ্যাড করে আমরা শুরু করতে চাই। আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, সত্যিকারেই হচ্ছে যে 5ই আগস্টের পরে যেটি দেখেছি সেটি হলো যে আমরা কথা বলতে শিখেছি। আমরা যারা কথা বলতে পারতাম না, আমরা যে জায়গাগুলি কাজ করতে পারতাম না, আমরা সেই কাজগুলি করতে পেরেছি বিধায় রাষ্ট্র মেরামতের যে সুযোগ পেয়েছি, রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে সুযোগগুলি আমাদের হাতে এসেছে, আমরা যে সুযোগগুলি কাজে লাগাতে চাচ্ছি সেই জায়গা থেকেই আজকের অনুষ্ঠানের কিন্তু আমাদের মাননীয় প্রধান অতিথিকে কিন্তু রাষ্ট্র সেই জায়গা থেকে কিন্তু দীর্ঘদিন পরে স্যার কিন্তু ছিলেন না, সার্ভিসে ছিলেন না, যে জায়গায় 8 বছর পরে মানে 7-8 বছর পরে স্যারকে আবার ওখান থেকে নিয়ে আসা হয়েছে যে যোগ্যতম লোকদের যোগ্যতম জায়গায় বসানোর জন্য। স্যার এসে যেটা বলেছেন, আমরা আপনারা নিশ্চয়ই ইয়াতে দেখেছেন, মিডিয়াতে দেখেছেন যে পুলিশ প্রশাসন এবং আমরা যারা রাষ্ট্রীয় কাজ প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে থাকি, আমরা যারা কাজ করেছি বিগত দিনগুলিতে যেভাবে কাজ করেছি, স্যার কিন্তু বলে দিয়েছেন যে আমরা আসলে সামনের দিনগুলিতে আমরা কীভাবে কাজ করব এবং তার সহযোগী হিসাবে কারা কাজ থাকবেন সেটা স্যার বলেছেন। সবসময় কিন্তু প্রশাসন পুলিশ শুধুমাত্র কিন্তু নিজেদের ক্ষমতায় কিন্তু কাজ করতে পারে না যদি লোকাল অ্যালিটস গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি জনগণ যদি পাশে না থাকে। আমি বিশ্বাস করি রাষ্ট্র যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চারা যেহেতু আমাদের নতুন চোখ খুলে দিয়েছে, আমাদের নতুন করে কথা বলতে শিখিয়েছে, আমি বিশ্বাস করি যে আমরা এই হাউজে যারা চাই মোহাম্মদপুরবাসীর 5ই আগস্টের এই সূচনা কমিউনিটি সেন্টারে যারা 5ই আগস্টের আগে যারা ছিলেন আজকে তারা নাই, আজকে অন্য ব্যক্তিরা এসেছে। আমি বিশ্বাস করি এই হাউজে যারা আছেন সত্যিকারেই হচ্ছে রাষ্ট্র মেরামতের কাজে অংশীদার হবেন, সত্যিকারেই হচ্ছে সুন্দর একটা বাংলাদেশ, জনগণের জবাবদিহিতার একটা বাংলাদেশ আপনারা দেখতে চান এবং সেই জায়গা থেকেই আপনারা এসেছেন। দায়িত্ববোধ যদি থাকে, আমি সবসময় যেটা বলি যে আমরা প্রতিটা ইনস্টিটিউশন আমাদের ধ্বংস হয়ে গেছে, আমাদের হচ্ছে মোরাল ইথিক্যাল ভ্যালুস নষ্ট হয়ে গেছে। আমরা সেই জায়গায় হচ্ছে যে দীর্ঘদিনের যে বাংলাদেশ হওয়ার কথা ছিল, যে জায়গা থেকে সেবা প্রাপ্তির কথা ছিল, সেই সেবা আমরা দিই নাই অথবা দিতে পারি নাই অথবা পাই নাই, আমরা নিতে পারি। আমি বিশ্বাস করি ইতিহাস বারবার ফিরে আসে, আমরা নতুন করে এমন বাংলাদেশ গড়ব যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট সরকার আর কোনো ফ্যাসিস্টদের জন্য জন্ম না হয়, আর কোনো যেন বাংলাদেশে নতুন করে স্বাধীনতা নতুন করে যেন আমরা আর কোনো এই বিপ্লবের ঘটনা যেন না ঘটে। এখানে যারা নেতৃবৃন্দ আছেন, এখানে আমরা যেমনভাবে উচ্চারণ করছি জুলাই বিপ্লবের ছাত্রদের আত্মাহুতির কথা, ঠিক সেইভাবে আমি দেখতে পাচ্ছি যে একজন বীর মুক্তিযোদ্ধা ওনার ঠিক সেই অবদান ছিল 71-এ তিনি যেভাবে মুক্তিযুদ্ধ করেছিলেন, তিনি যেভাবে দেশ সাজাতে চেয়েছিলেন সেটা পারেননি। আজকে ছাত্ররা ওনার সাথে আছেন এবং ছাত্ররা আমাদের সাথে আছেন, ছাত্ররা গোটা বাংলাদেশের সাথে আছেন। বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত হচ্ছে গোটা বিশ্বে বা বাংলাদেশ নিয়ে যে কথাবার্তার সমসাময়িক বিভিন্ন জায়গায় যে কথাগুলি হচ্ছে সেগুলি খুবই ভয়ানক। আমাদের সকলের সচেতন থাকতে হবে, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের হচ্ছে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি শুধু একটি কথা বলবো যে বাইজিদ গোস্তামির ওই কথাটা যে আমি যা কিছু শিখেছি, যে আপনি এত আদব কোথায় থেকে শিখেছ, এবং সব বেয়াদবের কাছ থেকে শিখেছি। বেয়াদব যা করতো তার উল্টাটা আমি করতাম। তা আমি আপনাদের বলবো যে আজকে যারা দলীয় নেতৃবৃন্দ যারা আছেন, ফ্যাসিস্ট কেন হয়েছিল, তো তারা যা করেছে আমরা এখানে প্রতিজ্ঞা করে যাবো আমরা তা করবো না। আমি সিটি কর্পোরেশন থেকে আমি বলতে পারি যে সিটি কর্পোরেশনের স্যার এখানে হচ্ছে পরিষেবা দিয়ে থাকে। সিটি কর্পোরেশন হচ্ছে যে নাগরিক সেবা না, শুধু পরিষেবা, জন্ম সনদ থেকে শুরু করে মৃত্যু সনদ পর্যন্ত, একদম ভ্যাকসিনেশন থেকে শুরু করে পর্যন্ত দিয়ে থাকে, কবরস্থান ব্যবস্থাপনা পর্যন্ত সিটি কর্পোরেশন করে থাকে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই যে ফুটপাত জাস্ট খালি ভার্সন যদি চেঞ্জ হয় যে আমি আগে অমুকের দখলে ছিল এখন অমুকে দখল করছে, তাহলে কিন্তু নতুন বাংলাদেশ হবে। এবং এইটা শুধুমাত্র পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট দিয়ে কিন্তু এই ফুটপাত দখল মুক্ত করা যাবে না যদি আপনারা যদি সহযোগিতা না করেন।
আপনারা যদি পাশে থাকেন, এই ফুটপাত যদি মুক্ত হয়, ফুটপাত মানুষের হাঁটার জন্য। আমরা উল্টা যেটা দেখি, বিগত দিনগুলিতে যেটা দেখেছি, ফুটপাতে দোকান করে, অর্ধেক রাস্তা দোকান করে নিয়ে, দখল করে নিয়ে চাঁদাবাজি দেখেছি। আমি এই বাংলাদেশের জন্য তো বিপ্লব করি নাই, আমরা নতুন বাংলাদেশের জন্য বিপ্লব করেছি। আমি পুলিশ কমিশনার মহোদয়কে, পুলিশ কমিশনার স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, স্যার আমরা সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট করে থাকি, আমরা এখনো পূর্ণাঙ্গ ফাংশনাল হতে পারি না। আমরা এই পুলিশের সহযোগিতা, মোবাইল কোর্ট যেন কন্টিনিউশন হয়, ফুটপাত যেন উচ্ছেদ হয়, ফুটপাত যেন দখল মুক্ত হয়, এইটা এই যে এটা খুবই জরুরি। এবং এই যে ঢাকা শহরের যে যানজট, ঢাকা শহরের যে চাঁদাবাজি, ফুটপাতে একটা বড় একটা চাঁদাবাজি। এবং আমি এখানে যারা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমি সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, সত্যিকারে আমাদের বিবেকের কাছ থেকে, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা হচ্ছে যে কাজ করব, তাহলেই হচ্ছে যে আমাদের এই জুলাই বিপ্লবের যে সত্যিকারের সার্থকতা সেটা ফিরে আসবে। আমি সকলে একত্রিত হয়ে কাজ করার জন্য, আর্থিক লেনদেন হলে সরাসরি আমার কাছে অভিযোগ করতে পারবেন, সেটা দায়িত্ব আমি নিয়ে, আমি কথা বলব। আমার অফিসে যদি আমার কোনো স্টাফ যদি কোথাও যদি টাকা পয়সা লেনদেন করে, সেই দায়িত্ব জায়গা থেকে আমি কথা বলব। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কাজ করতে চাই। আমি সত্যিকারের ছাত্র জনতার পাশে থেকে সত্যিকারে বাংলাদেশের একজন যেন সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমার নিজের যতটুকু মেধা যোগ্যতা আছে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে থেকে যেন আমি কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আমি সকলকে আমার পাশে, আমি সকলকে সহযোগিতা চাই। সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে। এবং পুলিশ কমিশনার স্যারকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি যে স্যার আমাদের মোবাইল কোর্টটা যেন ফাংশনাল করতে পারি, সে ব্যাপারে স্যার আপনি একটু উদ্যোগ নেবেন। আমাদের